আজকে সকালে বাসা থেকে বের হয়ে প্রথমে ইসিবি চত্বর গেলাম রিক্সা করে। সকালের আবহাওয়াটা বেশ ভালো ছিল, বলা যায় খুব একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছিল আজকে সকালবেলাটা। তারপরে একটু আমি ইসিবিতে আমার যে গন্তব্য সেখানে যেতে একটু সময় লাগলো। এই যে আমি এই জায়গাটায় নামবো, এই জায়গাটায় নামলাম। এখানে এখন আমি একটু বাসের জন্য ওয়েট করব। বাসে করে আমরা চলে যাব সেই নির্দিষ্ট গন্তব্যে। বাসে করে চলে যাব আমরা মিরপুর 11 নম্বর স্টেশনে। মিরপুর 11 নম্বর স্টেশনে আমরা চলে যাব, কারণ এখান থেকেই মেট্রো রেল শুরু হবে। এখানে মেট্রো রেল শুরু হবে। এখানে মোটামুটি আসতে বেশ 15-20 মিনিট সময় লেগে যায়। মেট্রো রেলের সিঁড়িতে একটু উপরে উঠবো। এরপরে যখন উপরে উঠতেছি, মেট্রো রেলের সবাই অফিসের কাছে চলে আসতেছে, মেট্রো রেলে যাবে। আমরা মোটামুটি উঠে পড়লাম। এখানে মেট্রো রেলের যে এন্ট্রান্সে ঢোকার পরে ভিতরে যে পরিবেশটা, এসে টিকিটটা পাঞ্চ করলাম, কার্ডটা পাঞ্চ করে চলে গেলাম। কার্ডটা পাঞ্চ করে, সকালবেলা তো তেমন লোকজন ছিল না, ফাঁকায় বলা যায় মোটামুটি লোকজন খুব কম। আমি সিঁড়িতে এসকেলেটরে উঠে আমরা উপরের দিকে যাচ্ছিলাম। সিঁড়িতে করে আর একটু আগে আসলে অবশ্য একটা ট্রেন ধরা যেত, কিন্তু সেখানে আমরা ট্রেনটা ধরতে পারিনি। ট্রেনটা আগেই চলে গেছে। এখন একদম স্টেশন ফাঁকা, পুরো স্টেশন ফাঁকা, কারণ কেউ নেই। মাত্রই একটা ট্রেন এখান থেকে স্টেশন লিভ করেছে। তো কী করে একটু ওখানে বসলাম কিছুক্ষণের জন্য, 6 মিনিট সময় লাগবে। বসেছিলাম। একটা ট্রেন আসলো ওই দিক থেকে, উল্টো দিক থেকে। এর পাশাপাশি আমার যে ট্রেনে আমি যাবো সেই ট্রেনটাও চলে আসছে, মেট্রো। এখানে আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। আমি পুরো ছবিটা নিলাম না, একটু গেটের এখানে দাঁড়ালাম, ওয়েট করতেছি। মেট্রো দাঁড়ালে তারপরে আমি উঠবো। মেট্রো দাঁড়াইছে, আমিও মেট্রোতে একটু বসার জায়গা পেয়েছি, কারণ সকালে একটু সিট পাওয়া যায় এবং বসেই ভালো লাগে। নেক্সট স্টেশনে দাঁড়াইছে, লোকজন অনেক উঠতেছে, আপনাদের দেখালাম। যাওয়ার পথে যে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমি নামবো হচ্ছে যে সচিবালয়ে নামবো। ওই যে আমিও নেমে গেলাম। আজকে ফ্রি বয়ে স্টিয়ার বেয়েই আমি আসলে আসলাম। মেট্রো রেলের যে এক্সিট থেকে আমি কার্ডটা পাঞ্চ করে বের হয়ে চলে গেলাম। সবাই খুব দ্রুত গতিতেই লিভ করে জায়গাটা। সবারই খুব সকালে তাড়া থাকে, আমিও যাচ্ছিলাম। যেতে যেতে আমার কলেজের সাথে কথা হলো, সেও একই মেট্রোতে আসছে, কিন্তু দুজন দু রকমের বগিতে থাকার কারণে দেখা হয় নাই। তো আমি যেহেতু সামনের বগিতে উঠছিলাম, আগেই নেমে গেছি। এখন নেমে তার জন্য একটু ওয়েট করব।
এই যে নাসির, তার জন্য ওয়েট করতেছিলাম। নাসির আসলো, আমরা দুইজনে সকালবেলা একটু হাঁটতে ভালো লাগে। একটু সকালবেলা আমরা সচিবালয়ের পাশ দিয়ে বাইতুল মোকাররমের সামনে চলে গেলাম। ওখানে রাস্তা ফাঁকা, সবাই হাঁটে সকালবেলা। এই গাড়িতেই যাব, উৎসব গাড়ি। টিকিট নিলাম দুইজনের। আমরা টিকিট নিয়ে আমরা এই গাড়িটা এখনই ছেড়ে যাবে। মানে এমন হচ্ছিল যেন আমি উঠতে পারবো না। পরে যাই হোক, দুজনেই ট্রেনে উঠছি গুলিস্তানে দুজনে উঠলাম। ওঠার পরে গাড়ি যাচ্ছে, তো মনে করলাম এই চান্সে একটু ভিডিওতে আমাদের একটু দেখাই দিই। এই যে দুইজনে একদম পিছনের দিকে সিট, দুইজনে যাচ্ছি। এটা মোটামুটি সময় লাগবে। এটা আমরা অবশেষে সেই নারায়ণগঞ্জে না, এটা বঙ্গভবন ছিল। তারপরে আমরা হানিফ ফ্লাইওভারে উঠলাম। হানিফ ফ্লাইওভারে ওঠার পরে যাচ্ছিলাম। সকালে রাস্তাঘাট একটু ফাঁকাই থাকে, যে যাওয়া যায়। সবাই ছুটছে সকালবেলা, সবাই বসা। আমরা হানিফ ফ্লাইওভার থেকে নেমে বাস এখানে পেমেন্ট করে দিল। তারপরে আমরা এটা আবার চলতে থাকলো। অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গা, যেটাকে বলা হয় নারায়ণগঞ্জের চাষারা, এই চাষারায় চলে আসলাম। কিন্তু আমরা এখানে নামবো না, আমরা আরও একটু এগিয়ে যাব। ওইদিকে থেকে একটু কাছে হয়, এদিকে হচ্ছে যে যেটা বলে হচ্ছে যে টানবাজারের কাছাকাছি। আমরা ওইদিকে গিয়ে নেমে গেলাম। নেমে কি আর করার, আমরা এই সব বাসেই চলে আসি উৎসবে। এরপরে আমরা আবার একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে আমরা আমাদের সর্বশেষ গন্তব্যে রওনা দিব। সর্বশেষ গন্তব্য আমাদের কর্মসংস্থান, যেখানে আমরা জব করি, সেখানে দুইজনে চলে যাব। এই রাস্তাটা সকালবেলা ফাঁকা থাকে। সকালে আসলে কোনো রাস্তায় অত জ্যাম থাকে না, মোটামুটি ফাঁকাই থাকে, তো কোনো ভোগান্তি পেতে হয় না। আমরা প্রায় চলে আসছি বলা যায়। আমরা সিটি কর্পোরেশন মার্কেট একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের এখানে চলে আসছি। আমরা অবশেষে মনে হয় আমাদের গন্তব্যে এসে পৌঁছাতে পারলাম। এই যে আমরা আমাদের অফিসের এখানে চলে আসছি। আমাদের এখানে নেমে